আপনারা দেখছেন তারাপীঠ টিভি, সর্বদা সত্যের পথে। কৌশিকী অমাবস্যায় কড়া নিরাপত্তার চাদরে মোড়া চলেছে তারাপীঠ। তারাপীঠে অতিরিক্ত 200 সিসি ক্যামেরা, মহিলা তীর্থযাত্রীদের জন্য থাকবে ওম্যান্স টিম। আগের দিন বিকেল থেকে অটো ও ট্রেকার বাদে অন্যান্য যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে। গত বছর কৌশিকী অমাবস্যা তিথিতে আগের দিন সকাল 8টা থেকেই পুণ্যার্থীদের প্রাইভেট গাড়ি তারাপীঠে প্রবেশ করতে দেয়নি পুলিশ, যার জেরে যাত্রী সমাগমে ভাটা পড়ার আশঙ্কা প্রকাশ করেন হোটেল মালিকরা। তারা পুলিশের কাছে দাবি করেন, যে সমস্ত হোটেলের নিজস্ব পার্কিং ব্যবস্থা আছে সেখানে যাত্রীদের গাড়ি নিয়ে প্রবেশের অনুমতি দিতে হবে, অন্যথায় হোটেল বন্ধ করে দেব। পরে পুলিশ প্রশাসন টিআরডি এর চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় হোটেল অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে বসে বিষয়টি সমাধান করেন। এবছর আগামী সোমবার ভোর 5টা নাগাদ কৌশিকী অমাবস্যা তিথি শুরু হবে, থাকবে পরের দিন সকাল 6টা 29 মিনিট পর্যন্ত। এবার অবশ্য পুলিশ অনেক আগে থেকে হোটেল মালিকদের সঙ্গে মিটিং করে স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগের দিন বিকেল 4টের পর পুণ্যার্থীদের প্রাইভেট গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না। জাতীয় সড়কের মুনসুবা মোড়ে গাড়িগুলি আটকে দেওয়া হবে। জাতীয় সড়কের ধারে একাধিক পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে, সেখান থেকে অটো বা ট্রেকারে চেপে যাতায়াত করতে পারবেন পুণ্যার্থীরা। সেই সঙ্গে যে সমস্ত প্রাইভেট গাড়ি নির্দিষ্ট সময়ের আগে তারাপীঠে প্রবেশ করবে সেই গাড়িগুলি হোটেলের নির্দিষ্ট পার্কিংয়ে রাখতে হবে। রাস্তার ধারে গাড়ি দাঁড় করানো থাকলে প্রশাসন ব্যবস্থা নেবে। এদিকে অপ্রীতিকর ঘটনা রুখতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে গোটা তারাপীঠ। ভিন জেলার পুলিশ মিলিয়ে 1800 ফোর্স মোতায়েন থাকবে, যা গতবারের থেকে বেশি। থাকবে অ্যান্টি ক্রাইম টিম। বিভিন্ন রাস্তা মিলিয়ে 27টি ড্রপ গেট করা হয়েছে। মন্দির ও তারাপীঠের বিভিন্ন রাস্তা মিলিয়ে 50টির মতো সিসি ক্যামেরা রয়েছে। এবার কৌশিকী তিথি উপলক্ষে অতিরিক্ত আরও 200 সিসি ক্যামেরা ও 9টি ওয়াচ টাওয়ার এবং একাধিক ড্রোন ক্যামেরা উড়িয়ে গোটা তারাপীঠে নজরদারি চালানো হবে। যাত্রীদের সুবিধার্থে 15টি পুলিশি সহায়তা কেন্দ্র এবং কুইক রেসপন্স টিম থাকবে, যারা স্কুটি চালিয়ে তারাপীঠ চক্কর দেবেন। মহিলারা কোনো সমস্যায় পড়লে তাদের জানাতে পারবেন। এছাড়া তারাপীঠ জুড়ে লাগানো একাধিক মাইকে পকেটমার, দালাল ও প্রতারকদের থেকে সতর্ক থাকার জন্য ঘোষণা করা হবে। গতবার ভিড়ে বহু পর্যটকের সোনার হার, মানিব্যাগ ও মোবাইল চুরির ঘটনা ঘটেছিল। এবার তা রুখতে পর্যটকদের ভিড়ে মিশে থাকবে সাদা পোশাকের পুলিশ। অন্যদিকে এবার হরিদ্বারের আদলে দ্বারকাপাড়ে শুরু হচ্ছে আরতি। সেই মতো ভিড়ে যাতে কেউ নদে পড়ে না যান, সেই জন্য দ্বারকার পার বরাবর লোহার রেলিং দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। থাকবে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। ব্যাপার হচ্ছে, এটা খুব ভালো বলছেন, কারণ আমরাও এবছর কিন্তু যেহেতু পরশু অমাবস্যার আগের দিন, মানে দুদিন আগে শনি রবিবার পড়ছে, একটা ব্যাপক তীর্থযাত্রী সমাগম হবে। সেটা বেশ কয়েক লক্ষ মানুষের সমাগম হবে, এটা আমরা আশা করছি। এবং এই ব্যাপক কয়েক লক্ষ লোকের জন্য যেমন একদিকে যেমন নিরাপত্তা ব্যবস্থা আমরা খুব জোর দিয়েছি মন্দির থেকে, এই নিরাপত্তা ব্যবস্থা হিসেবে যেমন সারা বছর যে আমাদের 100-র উপরে বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা থাকে, এখন সেটাকে আরো অতিরিক্ত 200 বা 300 বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা আমাদের থাকে। কারণ মানুষরা যাতে ভালো করে মাকে দর্শন করতে পারে এবং তারা যেন কোনো অসুবিধার মধ্যে না পরে মন্দির চত্বরে করে। সেই সাথে ক্লোজ সার্কিট টিভি, আমাদের সারা বছরই ক্লোজ সার্কিট মন্দিরে টিভি লাগানো আছে, কিন্তু এই অমাবস্যাতে আমরা অতিরিক্ত মানে প্রায় 100-র উপরে ক্লোজ সার্কিট টিভি বসিয়ে মন্দিরের নজরদারি ব্যবস্থাটা করব, যাতে দ্রুত ব্যবস্থা আমরা নিতে পারি। কোনো পর্যটক অসুবিধা করলে বা সে যদি কোনো অসুবিধার সম্মুখীন হয়, সেখানে যেন সিকিউরিটি সঙ্গে সঙ্গে গিয়ে তার ব্যবস্থাটা নিতে পারে। তার জন্য কিন্তু আমাদের সেই কাজ মানে শুরু হয়েছে। অবশ্যই 2-1 দিন আগে সেটা কমপ্লিট হয়ে যাবে। এবং তার সাথে মেটেল গেট, মেটেল ডিটেক্টর এগুলো সব থাকছে চেকিং এর জন্য। মন্দিরের নিরাপত্তার ব্যবস্থাটা আমরা একবারে সুনিশ্চিত করতে চাইছি। জেলা প্রশাসনের সাথে সেভাবে মিটিং হয়েছে, পুলিশেও যেমন একটা ক্যাম্প থাকবে। আমাদের মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা, বেসরকারি যে নিরাপত্তা ব্যবস্থা, সেটা কিন্তু খুব জোরদার হচ্ছে। সিসিটিভি ক্যামেরা কতগুলো রয়েছে? সিসি ক্যামেরা 100-র উপরে থাকবে সব মিলে, শুধু মন্দির চত্বর এবং সারাউন্ডিং তারাপীঠে সেটা আরো হবে। সেটা প্রশাসনের সঙ্গে আমরা কথা বলে